আজ কার্গিল যুদ্ধ জয়ের ২৫ বছর পূর্তি পালিত কার্গিল বিজয় দিবস। দিল্লি গেলেন মুখ্যমন্ত্রী। নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এশিয়া কাপ ফাইনালে ভারতের মেয়েরা বাংলাদেশকে 10 উইকেটে হারিয়ে নবমবার এশিয়া কাপের ফাইনালে ভারত। আজ কার্গিল যুদ্ধ জয়ের 25 বছর পূর্তি। প্রতি বছর এই দিনটিকে কার্গিল বিজয় দিবস হিসেবে পালন করা হয়। এদিন এই উৎসবে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কার্গিল ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। 1999 সালে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে তৎকালীন কাশ্মীরের কার্গিলে ঢুকে পড়ে পাক সেনা। 2 মাস ধরে চলে ভারত পাক তুমুল যুদ্ধ। ভারতীয় সেনাদের মরণপণ লড়াইয়ের শেষে সেবারের 26শে জুলাই পিছু হটতে বাধ্য হয় পাক সেনা। দিল্লি রওনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন তিনি। বিমানবন্দরের সাংবাদিকদের তিনি বলেন, একদিকে আর্থিক বঞ্চনা আর অন্যদিকে বাংলা ভাগের চক্রান্ত করা হচ্ছে। এর প্রতিবাদ জানাতেই তিনি নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন। মমতার সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দিল্লি গেলেন। বাজেটেও যেভাবে বাংলা সহ অপোজিশন স্টেটগুলোকে টোটাল বঞ্চনা করা হয়েছে, বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে, তার জন্য আমরা এই ডিসক্রিমিনেশনটা, এই পলিটিক্যাল বায়াসনেসটা মেনে নিতে পারছি না। রাজভবনকে নোটিশ দেশের শীর্ষ আদালতের। একাধিক বিল আটকে আছে রাজভবনে। রাজ্যপাল সই করছেন না বলে বিলগুলি আইন হিসেবে কার্যকর করা যাচ্ছে না। এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় পশ্চিমবঙ্গ সরকার। সেই মামলায় এবার রাজভবনকে নোটিশ দেওয়ার সঙ্গে নোটিশ জারি করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জন্য। পাঞ্জাবের পাঠানকোটে সন্দেহভাজন 7 জঙ্গি অনুপ্রবেশের খবর মিলতেই জম্মু জুড়ে জারি হলো চূড়ান্ত সতর্কতা। শুধু তাই নয়, নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেওয়া হয় সেনা স্কুলগুলিও। শনিবার পর্যন্ত সেনা স্কুলগুলির বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেনা ঘাঁটিগুলিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। পাশাপাশি দেশের প্রতিরক্ষার সঙ্গে জড়িত জায়গাগুলিরও নিরাপত্তা বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার পাঠানকোটের ফাংটলি গ্রামে সন্দেহজনক কয়েকজন জঙ্গিকে দেখা গিয়েছে বলে দাবি করেন এক মহিলা। তারপরেই ওই জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে উপত্যকা জুড়ে। এশিয়া কাপ ফাইনালে ভারতের মেয়েরা বাংলাদেশকে 10 উইকেটে উড়িয়ে নবমবার এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেল হরমনপ্রীত অ্যান্ড কোম্পানি। ভারতের বিরুদ্ধে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। রেণুকা সিং এবং রাধা যাদবের বোলিং এ নির্দিষ্ট 20 ওভারে 8 উইকেট হারিয়ে 80 রান তোলে বাংলাদেশের মেয়েরা। রেণুকা এবং রাধা দুজনেই 3টি করে উইকেট তুলে নেন। পূজা এবং দীপ্তি পান 1টি করে উইকেট। জবাবে স্মৃতি ও শেফালির সাবলীল ব্যাটিং 11 ওভারেই প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। স্মৃতির ব্যাট থেকে আসে 55 এবং শেফালি করেন 26 রান। অষ্টমবারে ট্রফির সন্ধানে উইমেন্স ইন ব্লু। বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না প্যারিস অলিম্পিক্সে। উদ্বোধনের কয়েক ঘন্টা আগে নাশকতা, ক্ষতিগ্রস্ত ফ্রান্সের ট্রেন পরিষেবা। রাতের অন্ধকারে বেশ কয়েক জায়গায় ট্রেনে আগুন লাগিয়ে দেওয়া হয়। ফ্রান্সের রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, ক্ষয়ক্ষতি সামলে স্বাভাবিক পরিষেবা শুরু করতে 1 সপ্তাহ সময় লাগতে পারে। দ্রুতগতি ট্রেন পরিষেবা বিঘ্নিত হওয়ার ফলে 8 লক্ষ মানুষ সমস্যায় পড়তে পারেন বলে মনে করা হচ্ছে। এর প্রভাব অলিম্পিক্সও পড়বে তা বলাই বাহুল্য। বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়েছে একটি নিম্নচাপ বলয়। এর সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত। এই দুয়ের প্রভাবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।